আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আজ আমি যেই সূরাটি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তা হলো, খুব লক্ষ্য করুন, সূরাতুল ফালাক মাক্কিয়া। আমি আবারও নামটি বলছি, শুনুন, সূরাতুল ফালাক মাক্কিয়া। লক্ষ্য করুন, أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق. قل أعوذ برب الفلق. قل أعوذ برب الفلق من شر ما خلق. من شر ما خلق. من شر ما خلق. ومن شر غاسق إذا وقب. ومن شر غاسق إذا وقب. ومن شر النفاثات في العقد. ومن شر النفاثات في العقد. ومن شر حاسد إذا حسد. ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق. ومن شر غاسق إذا وقب. ومن شر النفاثات في العقد. ومن شر حاسد إذا حسد. এখন আমি প্রত্যেকটা আয়াতে কি কি নিয়ম রয়েছে বলে দিব, খুব মনোযোগ সহকারে লক্ষ্য করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আল্লাহ শব্দের ডানের হরফে যে রয়েছে পাতলা করে পড়তে হবে। লামের উপরে খাড়া জবর রয়েছে, একালিফ টেনে পড়তে হবে। মিমের উপরে খাড়া জবর, একালিফ টেনে পড়তে হবে। নাম হলো মাদ্দি তবাই। নির রহিম, জেরের বাম পাশে জজমুলা ইয়া, মাদ্দের হরফ, এর বামে মিমে আমরা ওয়াকফ করেছি, 3 আলিফ টেনে পড়তে হবে। নাম হলো মাদ্দি আরদুন। কুল আউযু, আইন ওয়া পেশ, রু, পেশের বাম পাশে জজমুলা ওয়াও, মাদ্দের হরফ, একালিফ টেনে পড়তে হবে। নাম হলো মাদ্দি তবাই।
কুল আউযু বিরাব্বিল ফালাক। দেখুন লাস্টের যে হরফটি এটা হলো কফ, কফের নিচে যে রয়েছে, তো ওয়াকফ করলে আমরা এখানে এই হরফের কফ হরফটির উপরে সাকিন বসাইতে হবে, তাহলে লাম দিয়ে কফকে কলকলা করে পড়তে হবে। এটা হলো ওয়াকফ করার কারণে কলকলা, এটার নাম হলো কলকলা কওয়ি। ওয়াকফ করার কারণে যে কলকলা হয় এটার নাম হলো কলকলা কওয়ি। কলকলা শব্দের অর্থ হলো পাল্টা আওয়াজ বা নড়াচড়া করা বা কম্পন সৃষ্টি করা বা প্রতিধ্বনি বা রিপিট আওয়াজ। তো কলকলার হরফ হলো 5টি, বা, জিম, দাল, ত, কফ। তো বা, জিম, দাল এই 3টি হরফের কলকলা নিচের দিকে দাবিত হবে। কফ, ত বা ত, কফ এই 2টি হরফের কলকলা উপরের দিকে দাবিত হবে। কেন হবে? এই হরফগুলো নিয়ে পড়ার সময় যে সিফাত, এই সিফাত হলো কফ এবং ত এর সিফাত হলো উপরের দিকে দাবিত হওয়া, আর বা, জিম, দাল হরফটির সিফাত হলো নিচের দিকে দাবিত হওয়া। তো এখানে আমরা কোরআন মাজিদ তেলাওয়াত করার সময় 7টি চিহ্নের উপরে যদি আপনি ওয়াকফ করেন তাহলে ওই হরফে সাকিন বসিয়ে পড়তে হয়। চিহ্নগুলো হলো এক জবর, এক জের, এক পেশ, দুই জের, দুই পেশ, খারাজের, উল্টো পেশ। তো প্রিয় মুসলিম ভাইদের এই 7টি চিহ্নের উপরে যদি আপনি কলকলার 5টি হরফের কোনো একটা হরফ পড়ে আর ওইখানে যদি আপনি ওয়াকফ করেন তাহলে ওই হরফটাকে কলকলা করে ওইখানে কলকলা করে পড়তে হয়। এটা হলো ওয়াকফ করার কারণে কলকলা, এটার নাম হলো কলকলা কওয়ি। খুব মনোযোগ সহকারে লক্ষ্য করুন। এরপর হলো নুন সাকিনের বামে শিন হরফ এসেছে, এটা হলো ইকফা গুন্না। ইকফা শব্দের অর্থ হলো গোপন করা বা গুন্না করা। ইকফার হরফ 15টি, তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সাদ, দদ, ত, য, ফা, কফ, কাফ। তো নুন সাকিন ও তানউইনের বামে যদি আপনারা এই 15টি হরফের কোন একটা হরফ পান তাহলে নাকের ভিতরে লুকিয়ে গুন্না করে পড়তে হবে। এটার নাম হলো ইকফা গুন্না। তাহলে আমরা বুঝতে পারলাম এটা হলো ইকফা গুন্না। মিন শাররি, তাসদীদুল হরফ 2 বার করতে হয় এবং দেড় হরফ দেরি করতে হয়। মিন শাররি মা, জবরের বাম পাশে খালি আলিফ মাদ্দে হরফ, এক আলিফ টেনে পড়বেন, নাম হলো মাদ্দি তবাই। মিন শাররি মা খলাক। দেখুন আবারও কফ হরফটির উপরে জবর রয়েছে, এখানে আমরা ওয়াকফ করার কারণে সাকিন বসিয়েছি, তাহলে এটা ওয়াকফ করার কারণে কলকলা করে পড়তে হবে না খলাক। লাম কফ জবর লাক, মিন শাররি মা খলাক। আর ওয়াকফ করার কারণে যে কলকলাটা হয় প্রিয় মুসলিম ভাই বোন, এটা আওয়াজটা একটু জোরে দিতে হয়। এটা কোনো সময় আস্তে আওয়াজ দিবেন না। রানিং অবস্থায় পড়া, রানিং অবস্থায় আপনারা যে কলকলা পাবেন, কলকলা হরফ যদি পান ওইখানে যদি সাকিন থাকে তাহলে কলকলা আওয়াজটা একটু তুলনামূলক কম হয়। আর যখন ওয়াকফ করবেন, ওয়াকফ করলে যে কলকলাটা হয় এটাকে আওয়াজটা একটু জোরে দিয়ে বলবেন এবং জোরে সাউন্ড করে বলবেন। মিন শাররি মা খলাক ওয়া মিন, আবার নুন সাকিনের বামে শিন হরফ এসেছে, এটা ইকফা গুন্না। ইকফা শব্দের অর্থ হলো গোপন করা বা গুন্না করা। ইকফার হরফ 15টি, আমি পূর্বে বলেছি। ওয়া মিন শাররি মা, ওয়া মিন শাররি গাসিকিন। দেখুন গয়ের উপরে জবর রয়েছে, বামে খালি আলিফ মাদ্দে হরফ, এক আলিফ টেনে পড়তে হবে। গাসিকিন, কফের নিচে 2 জের, বামে হামজা, এটা হলো ইজার হরফ। ইজার শব্দের অর্থ হলো স্পষ্ট করে পড়া। ইজারের হরফ হলো 6টি, হামজা, হা, আইন, হা, গইন, খ। নুন সাকিন ও তানউইনের বামে যদি আপনি এই 6টি হরফের কোন একটা হরফ পান তাহলে স্পষ্ট করে পড়তে হবে, গুন্না হবে না। গাসিকিন ইযা, জেরের বাম পাশে জজমলা, জেরের বাম পাশে জজমলা, জবরের বাম পাশে খালি আলিফ মাদ্দে হরফ, এক আলিফ টেনে পড়বেন। গাসিকিন ইযা ওয়াকাবে। দেখুন লাস্টের যে হরফ এটার নাম হলো বা, বায়ের উপরে জবর রয়েছে, আমরা ওয়াকফ করার কারণে এটা সাকিন বসাইতে হবে এখানে, তাহলে এটা ওয়াকফ করার কারণে কলকলা, কলকলা কওয়ি। লক্ষ্য করুন, ওয়াকাবে ওয়াকাবে। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাবে। আরেকটি তথ্য এখানে দেই প্রিয় মুসলিম ভাই বোনেরা, কফের নিচে যে 2 জের,
দুই জবর দুই জের দুই পেশকে তানউইন বলে। তানউইন হলো গুণনীয় একটি নুন সাকিন। তো আপনি এখানে হালকা একটু দেরি গুণা ভাব করতে পারেন, সমস্যা নাই। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মিন শাররিন, নুন সাকিনের ভাবে শিন এসেছে, আবারও ইকফা গুণা, শাররিন জেরের বাম পাশে তাজদীদুল্লাহ নুন, ওয়াজিব গুণা, একালিক পরিমাণ গুনগুন করবেন। শাররিন নাফা, ফাইল করে খারা জবর, সাইল করে খারা জবর, একালিক করে টেনে পড়বেন, নাম হলো মাদ্দি তবাই। ওয়া মিন শাররিন নাফাসাতি, তা হরফটি হলো হামজের, এটা অবশ্যই বড় সময় একটু বাতাস দিয়ে পড়বেন। 3 ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, লাস্টের হরফটির নাম হলো দাল। দাল হরফটি নিচে রয়েছে প্রিয় মুসলিম ভাই বোনেরা, যে ভালো করে লক্ষ্য করুন। তো কোরআন মাজিদ তেলাওয়াত করার সময় 7টি চিহ্নের উপর ওয়াকফ করলে সাকিন বসিয়ে পড়তে হয়। চিহ্নগুলো হলো এক জবর, এক জের, এক পেশ, দুই জের, দুই পেশ, খাড়া জের, উল্টো পেশ। তো এই 7টি চিহ্নের উপরে যদি আপনি কলকলার হরফ 5টি কোন একটা আসে, ওয়াকফ করলে কলকলা করে পড়বেন, এটা হলো কলকলা কওয়ি। ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, ওয়া মিন, নুন সাকিনের ভাবে আবারও সিন হরফ এসেছে, এটা হলো ইকফা গুণা। শাররি তাজদীদুল্লাহ হরফ দুইবার পড়তে হয়, গায়ে হরফ দেরি করে পড়বেন। ওয়া মিন শাররি হা, হায়ের উপরে জবর আছে, এর বামে খালি আলিফ মাদে হরফ, একালিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দি তবাই। হাসিদিন, দালের নিচে দুই জের, বামে নকল হামজা, এটা হলো ইজারের হরফ, স্পষ্ট করে পড়তে হবে। হাসিদিন ইযা, ইজার শব্দের অর্থ হলো স্পষ্ট করে পড়া। ইজারের হরফ 6টি, হামজা হা, আইন হা, গইন খ, নুন সাকিন ও তানউইনের বামে যে 6টি হরফের কোন একটা হরফ পেয়ে যান, তাহলে স্পষ্ট করে পড়বেন, গুনাহ যেন না হয়, এদিকে লক্ষ্য রাখবেন। হাসিদিন ইযা, জালের উপরে জবর রয়েছে, বামে খালি আলিফ মাদে হরফ, একালিফ টেনে পড়তে হবে। ইযা হাসাদে, লাস্টের হরফটির নাম হলো দাল। দালের উপরে জবর রয়েছে, ওয়াকফ করার কারণে সাকিন বসাইতে হবে। তো সাকিন যদি বসে তাহলে এটাকে কলকলা করে পড়তে হবে, এটার নাম হলো কলকলা কওয়ি। কলকলা হলো 3 প্রকার, কলকলা আকওয়ি, কলকলা কওয়ি, কলকলা দয়ীফ। এটা হলো কলকলা কওয়ি। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, আমি আবারও পুরো সূরাটি পড়িয়ে দিচ্ছি, লক্ষ্য করুন, খুব মনোযোগ সহকারে তাকিয়ে থাকুন। সূরাতুল ফালাক, মাক্কিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। প্রিয় মুসলিম ভাই বোনেরা, মহান আল্লাহ আপনাদেরকে সুস্থতা দিয়ে, সুসম্মান দিয়ে, দুনিয়াতে নেক হায়াতে দীর্ঘজীবী দান করে দেখ, আমিন। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আসমানের নিচে জমিনের উপরে আমার যত দিনী মুসলিম ভাই বোনেরা জীবিত রয়েছে, মানব জাতির ভিতর এবং জিন জাতির ভিতর থেকে, হে আল্লাহ, তুমি আমার এই সমস্ত মুসলিম ভাই বোনদেরকে সকল ধরনের বিপদ থেকে উদ্ধার করো, এদেরকে তুমি সুস্থতা দিয়ে, সুসম্মান দিয়ে, এদেরকে এবং এদের পরিবার পরিজনকে দুনিয়াতে উত্তম নেক হায়াতে দীর্ঘজীবী দান করে দাও আজ থেকে, আমিন। এই বলে আজ আমি এখানেই পড়া শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।